এমআরআই দেখা যাচ্ছে যে সেরকম কিন্তু কোনো ডিস্ক বাল্জ আমরা সেইভাবে সিগনিফিকেন্ট কিছু দেখতে পাচ্ছি না। ভালোই গ্যাপ আছে অ্যাকচুয়ালি L1 L2 এর মাথায় কর্ডা ইকুয়াল মানে স্পাইনাল কর্ডটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে নার্ভ গুলো সুন্দরভাবে চলে যাচ্ছে। মায়ের যে পেলভিসের আমরা একটা এক্সরে করেছিলাম সেখানে আনফরচুনেটলি ওটা আনা হয়নি, তো ওইখানটা একটু সরে গেছে হাড়টা, তার জন্যই স্ট্রেচ পড়ছে বা টান হচ্ছে, তার থেকে নিচের দিকে ব্যথাটা যাচ্ছে। তো সেই ট্রিটমেন্টটা দেখুন কি করে হয়। মা আপনি কোমরে ব্যথা নিয়ে আমাদের কাছে এসেছেন, অ্যাকচুয়ালি ঠিক কোমর না, মাঝার দিকে, বাটাক স্টাইল। কিভাবে হলো মা এটা শুরুটা? ওই যে জুন মাস নাগাদ, এপ্রিল মে নাগাদ। আচ্ছা, ফুল তুলতে গিয়ে বৃষ্টি পড়ছিল, উঠোনে একদম চিত হয়ে পড়ে গেছে। চিত হয়ে পড়ে গেছিলেন, তার মানে মাঝার উপরেই পড়েছেন? মাথাতেও লেগেছে, মাজাতেও লেগেছে। আচ্ছা এইবারে হ্যাঁ মা, মাথায় আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমি জানি মাথাতেই লেগেছে। ঠিক। মাথার সিটি স্ক্যান করলাম, কিছুই হয়নি। ওকে, তারপর কিছুদিন পর থেকে দেখছি এই পেনটা শুরু। একটু দাঁড়ান মা, দাঁড়িয়ে দেখান কোথা থেকে শুরুটা হয়েছিল। হ্যাঁ আমার দিকে ঘুরে, কিভাবে শুরুটা হয়েছে? এইখান থেকে শুরু হয়ে, ঠিক আছে, তারপরে? হ্যাঁ মা, একদম এই পর্যন্ত হচ্ছে। আচ্ছা মা, যেদিন আমার কাছে আপনি এলেন দেখানোর জন্য কোমরে ব্যথা কমানোর জন্য, সেদিন এই ব্যথাটা 10-এ কত ছিল? 10-এ 10ই ছিল। 10-এ 10ই ছিল। মা আপনি থাকেন কোথায় জানো? শান্তিপুর, মানে ওই ফুলিয়া শান্তিপুর সেখানে। আচ্ছা, মায়ের যে ব্যথাটা দেখাচ্ছেন, দিস ইজ কল্ড ডিপ গ্লুটিয়াল সিনড্রোম, বিকজ এই জায়গাটা হচ্ছে গ্লুটিয়াল মাসেলে ভর্তি। 2-3টে গ্লুটিয়াল মাসেল থাকে, স্পেসিফিক্যালি 3টে, বাট এই জায়গাটাতে একটা গ্লুটিয়াল মাসেল থাকে, তার নিচে অনেক ডিপ গ্লুটিয়াল মাসেলস আছে, মোটামুটি 5-6টা তো আছেই। তার থেকে সবচেয়ে বড়টা হচ্ছে পাইরিফর্মিস মাসেল। পাইরিফর্মিস মাসেলটা হচ্ছে প্রাধান্য, কেন? বিকজ তার নিচ দিয়ে একটা সায়াটিক নার্ভ যায়, সবাই যেটা আমরা জানি। তো মা, আমার বিশ্বাস, বসার কারণে ওই পাইরিফর্মিস মাসেলটা ভেদ করে সায়াটিক নার্ভটাকে ইনজিওর্ড করে, তার ফলে মায়ের ব্যথাটা এইভাবে গিয়ে পায়ের পাশ দিয়ে, এটাকে বলে কমন পেরোনিয়াল নার্ভ, টিবিয়াল এদিক দিয়ে, কমন পেরোনিয়াল দিয়ে গিয়ে এই পর্যন্ত আসছে। তো এটা কি সায়াটিকা? হ্যাঁ এটা সায়াটিকা। এটা কি স্লিপ ডিস্ক? না এটা স্লিপ ডিস্ক না। স্লিপ ডিস্ক হলে মায়ের কোমর থেকে ব্যথাটা আসতো, সেখানে এখানে হয়নি। মা পড়ে গেছেন মাঝাতে, মাঝা থেকেই ব্যথার উৎস হচ্ছে, শুরু হচ্ছে। মা এখানে বসুন। আমরা একটু বলে নি, মায়ের কিন্তু অলরেডি একটা ট্রিটমেন্ট হয়ে গেছে, তাই তো মা? একদিন ট্রিটমেন্ট হয়ে গেছে, হ্যাঁ। তো মায়ের একদিন ট্রিটমেন্টে মাই বলবে যে কতটা মা রিলিফ পেয়েছেন। আজকে মা দ্বিতীয় ট্রিটমেন্টের জন্য এসেছেন। মা এখন ওপরের দিকে আর কোনো ব্যথা আছে সেরকম? আছে, অল্প আছে, একদম অল্প। এখন নিচেরটা কোথায় আছে? যেটা মা বলছেন এই পোর্শনে, এইটাই কমন পেরোনিয়াল নার্ভ, এখানেই আছে। এই দিকে একটু বেশি আছে। এই ব্যথাটা কত? 50% আছে। তার মানে মায়ের একটা দিন ট্রিটমেন্টে মা এতটাই রিলিফ পেয়েছেন যে মা বলছেন মাঝার থেকে যে এতটা হাঁটু পর্যন্ত নামছে সেটা নাম মাত্র আছে। কিন্তু যেটা এখন অসুবিধা দিচ্ছে, মাকে কষ্ট দিচ্ছে, সেটা হচ্ছে এই যে লাইনটা এখান থেকে, আমি বরং এটা মাটাকে তুলে দিচ্ছি, তুলে দিই, এই যে সাইড থেকে যাচ্ছে এই ব্যথাটাই মাকে এখান থেকে এই পর্যন্ত 50% ব্যথা, মানে 50% কমে গেছে। আর 50% আজকে ট্রিটমেন্টে আশা করছি আমরা কমিয়ে দিতে পারবো। এইটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভের আর একটা ব্রাঞ্চ, ডিপ পেরোনিয়াল বলে, সেইটাকে আমাদের রিলিজ করতে হবে। তো মায়ের ট্রিটমেন্ট আমরা আজকে দেখি, আর মা তারপরে কি বলছেন আমরা সেটাই শুনবো। তো আপনারা জানেন ট্রিটমেন্ট শুরু করার আগে একবার মায়ের এমআরআইটা দেখে নিই। এমআরআই দেখা যাচ্ছে যে সেরকম কিন্তু কোনো ডিস্ক বাল্জ আমরা সেইভাবে সিগনিফিকেন্ট কিছু দেখতে পাচ্ছি না। ভালোই গ্যাপ আছে অ্যাকচুয়ালি L1 L2 এর মাথায় কর্ডা ইকুয়াল মানে স্পাইনাল কর্ডটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে নার্ভ গুলো সুন্দরভাবে চলে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই এইখানে মানে আমাদের যে এমআরআই করেছি সেই এমআরআইটা নরমাল এসেছে, তাতে কোনো কিছু ক্ষতি বা খারাপ দেখা যায়নি। কিন্তু মায়ের যে পেলভিসের আমরা একটা এক্সরে করেছিলাম সেখানে আনফরচুনেটলি ওটা আনা হয়নি, তো ওইখানটা একটু সরে গেছে হাড়টা, তার জন্যই স্ট্রেচ পড়ছে বা টান হচ্ছে, তার থেকে নিচের দিকে ব্যথাটা যাচ্ছে। তো সেই ট্রিটমেন্টটা দেখুন কি করে হয়।
দিলা লাস্ট। তো এইটা আমি আমেরিকা থেকে নিয়ে এসেছিলাম। তো দিস অ্যাকচুয়ালি হেল্পস ইন ভেরি স্মল স্মল অ্যাডজাস্টমেন্ট, রিঅ্যালাইনমেন্ট, রিসেটিং জয়েন্ট, মাসেল, ফ্যাশা অ্যান্ড সামটাইমস সুপারফিশিয়াল নার্ভস। তো এই জিনিসটা ইজ ভেরি ভেরি এফেক্টিভ অ্যান্ড ইউজফুল। আমরা এটাতে লক জ বা টিএমজে ডিসফাংশনে ইউজ করি, সাইনাস হেডেকের ক্ষেত্রে ইউজ করি, অনেকের ঘাড়ে ব্যথা যেটা মাথার দিকে উঠছে, টেনশন হেডেক, সেই ক্ষেত্রেও এই যে জিনিসটা দেখছেন সেই জিনিসটাকে আমরা ব্যবহার করি। এটাকে অ্যাডজাস্টার বলে। কি বলে? অ্যাডজাস্টার। মায়ের ট্রিটমেন্ট শেষ, কিন্তু আমাদের টেস্টিং বাকি আছে। তো মাকে সামনের দিকে ঝোঁকা মা বারণ। বারণ, কিন্তু মা এখন আমাদের সামনে দুটিবার সামনের দিকে ঝুঁকবেন, হাঁটু সোজা রেখে দুবার পাটা ধরুন, দিয়ে আমাদের সবাইকে বলুন কেমন লাগছে। আরেকবার মা পায়ের আঙুল ধরার চেষ্টা করুন। হ্যাঁ মা, কোমর বা মাঝার দিকে কোনো কিছু অসুবিধা? কিছু একদম নেই, যে মাঝার যে ব্যথাটা ছিল, চাপ ভাবটা ছিল, সেটা নেই। আচ্ছা, এটা কিন্তু টেস্টটা হলো মাজা এবং থাই এর জন্য। মায়ের যে পায়ের সাইডের যেটা ব্যথাটা, সেটা আজকে 50% নিয়েছেন, সেটা কিন্তু মাকে আমরা অন্য টেস্ট করাবো। সেই অন্য টেস্ট হচ্ছে ওয়াক টেস্ট। তো মা কিছুক্ষণ হাঁটবে, হাঁটার পরে তারপরে আমরা বুঝতে পারবো কেমন আছে। বাট আনটিল নেক্সট টাইম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, and always keep a smiling face. নমস্কার।